আপনি 1956-57 এর দিকে ব্যারিস্টারি পড়ে আপনি দেশে ফিরে আসলেন। তখনকার দিনে পাকিস্তান আমলে কিভাবে মানে আপনার তখন রাজনৈতিক জীবন প্রথমে কি শুরু হলো সে সম্বন্ধে কিছু বলেন, কিভাবে শুরু হলো? রাজনীতি করার আমার বিশেষ খুব ইচ্ছা ছিল না। রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল থাকা পর্যন্তই আমার ছিল। লন্ডনে মৌলানা সাহেবের সঙ্গে কয়েকবারই দেখা সাক্ষাৎ হয়েছে। মৌলানা ভাসানীর সঙ্গে সেন্ট মেরি অ্যাবটস টেরাসে যখন উনি ছিলেন সেই সময়ে। তারপরে দেশে ফেরার পরে মৌলানা সাহেব ভোগ হরতাল করলেন একবার, তখন ওনাকে দেখতে গেলাম হসপিটালে। হি ওয়াজ ফাস্টিং। এর বেশি রাজনীতিক নেতাদের সঙ্গে বা যারা রাজনীতি করেন তাদের সঙ্গে আমার বিশেষ ছিল না। তো যখন ন্যাপ ন্যাশনাল আওয়ামী পার্টি মৌলানা সাহেব করেন, তখন ওইটা 56-57 সালের দিকে কাকমারি কনফারেন্সের পরে। কাকমারির পরে আমি কাকমারির সময় দেশে ছিলাম না, কাকমারির পরে আসছি দেশে নাকি। হ্যাঁ তাই হবে। 56-এ কাকমারি হলো। 56 I was in Bangladesh, but I was not involved. মানে তখন এই আওয়ামী লীগ থেকে যে ন্যাশনাল আওয়ামী পার্টি করে উনি বেরিয়ে আসলেন। দেশে ওই কনস্টিটিউশন হইতেছে, খুব ইসলামীরা খুব চিল্লাচিল্লি করতেছে। আর তো এনিওয়ে ন্যাপ যখন ফর্ম হয়, মৌলানা সাহেব অর্গানাইজ করতেছেন ন্যাপের আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে দল করার জন্য। তখন ওই ন্যাপের যে ফার্স্ট কনফারেন্স হয় তার আগে ন্যাপের কনস্টিটিউশন বানাবার জন্য একটা কমিটি করা হলো। এতে ইস্ট পাকিস্তান থেকে 5 জন, ওয়েস্ট থেকে 5 জন। ইস্ট থেকে মৌলানা সাহেব এবং এর মধ্যে আমার নামও ছিল, আমরা 5 জন। আর ওয়েস্ট থেকে ওলি খান, তারপরে খান আব্দুল গফার খান, আরও না খান আব্দুল গফার খান না ওলি খান, আমার ঠিক মনে। ওলি খান ওয়াজ দেয়ার, আই রিমেম্বার। আরও কয়েকজন কাসুরি, মাহমুদ আলী কাসুরি, আই রিমেম্বার, ইজ এ ব্যারিস্টার। তারপরে বালুচি কে ছিল যেন। তো এই কনস্টিটিউশন লেখা হলো। তো কনস্টিটিউশনের প্রথম পয়েন্টেই তো আমার মৌলানা সাহেবের সঙ্গে মানে হইল, আমার কাছে আই ওয়াজ নট এগ্রিয়েবল। যে মৌলানা সাহেব বললেন যে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো সেকুলার পার্টির কনস্টিটিউশন লিখতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়, তো এটা আমার কাছে একটু বোঝা একটু ডিফিকাল্ট।